তোমাকেই বিয়ে করব। যাক বাবা, আমি না চাইছিলাম যে সব ভুল বোঝাবুঝি মিটে যাক, ঠাকুর সব আবার ঠিক করে দিক। বাবা তুমি যা বলছো মন থেকে বলছো তো? আমি কাউকে আর ভুল বুঝছি না, আর এসব নিয়ে আমি আর এখন ভাবছিও না। আমি বলেছিলাম শ্রীকে আমি বিয়ে করব, আর সেই জন্যই তো এত কিছু আয়োজন। আমি এত পয়সা খরচা করে এত কিছু আয়োজন করেছি, এত লোক ডেকে পার্টি হচ্ছে। সতীশ চ্যাটার্জি তো এখন পিছিয়ে যাবে না। শুধু একটা কথা আপনাদের দিতে হবে, ধরে নিন আজকেই আপনার মেয়ের সম্প্রদান হয়ে গেল। আর এরপর থেকে শ্রী যেন আমার সমস্ত কথা মেনে চলে। চলো শ্রী, আংটি পরার জন্য তৈরি হও। শোনো, সতীশ যখন নিজের মুখে কথা বলছে আর ভাবার কিছু নেই। আমরা সত্যি নিশ্চিন্ত হলাম বাবা, তুমি যা বলছো তাই হবে। জানো তো বাবা, আমি না এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে সম্পর্কে এরকম একটু আধটু মন কষাকষি, ভুল বোঝাবুঝি এগুলো হয়। পরে দেখবে তোমাদের জানা চেনাটা যখন বেড়ে যাবে না, তখন এই সবকিছু ঠিক হয়ে যাবে। এই সমু, সবাইকে বল অনুষ্ঠান শুরু হচ্ছে। পুরুত মশাই কি বললেন শুনলি না? হাতে তো সময় নেই। যা 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 যা, দেখ দেখ দেখ। অবশেষে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান। ফাইনালি আমার বোন শ্রী আর সতীশ একে অপরকে আংটি পরিয়ে দেবে। হ্যাঁ, কে আছো? মিউজিক চালাও। চলো 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 চলো। Let the ring ceremony begin. শ্রী, এটা কি করলি মা তুই? এতদিনের এত স্বপ্ন, আশা সবটা ভেঙে চুরমার হয়ে গেল। তুই কি করলি এটা? তুমি এসব কি বলছো? মা, এভাবে কান্নাকাটি কেন করছো? শক্ত হও। কেন এভাবে ভেঙে পড়ছো তুমি? আমি ভেঙে পড়বো না। ওই আজকের দিনটা নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম তুই বল। আর এত কিছু করার পরেও তোর বিয়েটা ভেঙে গেল। বললাম আমি এখন এতগুলো মানুষকে আমি কি বোঝাবো? আমি কিভাবে কি বোঝাবো? আমি জানি না কিচ্ছু। ছোটবেলা থেকে তো তুমি আমাকে আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছো মা। মা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি ঠিক যে ধরনের পরিবারের সঙ্গে তোমার মেয়ের সম্বন্ধ করতে চেয়েছিলে, এরা কি আদৌ সেই ধরনের পরিবার? মা, ওই পরিবারে তোমার মেয়ের বিয়ে হলে তো তোমার মেয়ের জীবনটা শেষ হয়ে যেত। আমার ম্যানেজার বৌমা তো একেবারে বাজুত, আর এত প্যালেনা করে জ্বলে গেল, কিন্তু বৌমার এক ছবি ছবি। আমার যে কি আনন্দ হচ্ছে বা তোমাকে আমি বলেও বোঝাতে পারবো না। ফাইনালি শ্রী দিদি এবার আমাদের বৌদি হবে। কাকিমা, এইভাবে কাঁদবেন না। শ্রী যা করেছে একদম ঠিক করেছে। আমি আগেও শ্রীয়ের ফ্যান ছিলাম, কিন্তু এখন আরো বড় ফ্যান হয়ে গেছি। তুমি ফ্যান হয়ে গিয়ে কিছু লাভ হবে না, আর কোনো কাজও হবে না। শ্রীর এমনিতেও বিয়ে হচ্ছিল না, এখন আরো বিয়ে হবে না। মম, এরকম ভাবে বলো না।
আসলে আমাদের স্ত্রীর কপালটাই তো এরকম, আর আজ ওর জন্য আমাদের সবার মুখ খুললো। চিনিয়া প্লিজ তাকে আর কষ্ট দিও না। জিনিয়া চোখে আঙুল দিয়ে বাস্তবটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে সমু। তোমাদের এমন অবস্থা না, এতজনের ভিড়েও তোমরা মুখ লুকোতে পারবে না। প্লিজ প্লিজ আমি হাত জোর করছি আপনাদের কাছে, এই কথাগুলো বলবেন না, প্লিজ বলবেন না। কর্মফল কর্মফল, আমার ছেলের সাথে যা করেছে সে কুকর্মের ফল পাচ্ছে। ওই অপয়া মেয়েটার কপালে না আরো অনেক অনেক খারাপ কিছু লেখা আছে, দেখে নেবেন।